আমার যখন আমার স্পষ্ট মনে পড়ে আপনারা যে বছর ইউডব্লিউ তে চান্স পেলেন সেই বছর আসলে অফলাইন ক্যাম্পাসে বসে ক্লাস করার সুযোগ আপনাদের হয় নাই। একটা লম্বা সময় আপনাদেরকে বাড়িতে বসে ক্লাস করতে হয়েছে এবং আপনাদের অনেকেরই, আপনাদের ব্যাচের অনেকেরই ডিভাইস প্রবলেম ছিল, কানেকশন প্রবলেম ছিল। ওই সময়কার একটু গল্পটা শুনতে চাই। মানে একে তো আত্মীয় স্বজনদেরকে বলে দিলেন যে আপনি বিয়ে করবেন না, তারপরে চট্টগ্রামের একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন, তারপর ক্লাস হচ্ছে আবার মোবাইলে। হ্যাঁ, তো সবকিছু মিলে ওই সময়টা নিশ্চয়ই একটা চ্যালেঞ্জিং টাইম ছিল যে মেয়ে যদি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায় তো বাড়িতে কি করে। এই একটা বছর কি করে ম্যানেজ করলেন প্রিয়াঙ্কা? আসলে আপু সে সময়টা অনেক টাফ ছিল, বিকজ ফার্স্ট অফ অল যদি বলি, আমার কিন্তু তখন মোবাইল ফোন ছিল না। তো ক্লাসের জন্য হচ্ছে আমার মানে এক দাদা ছিলেন। আমার যখন আমাদের আবার ক্লাস টাইমিং গুলো কিন্তু অনেকটা ডিফারেন্ট ছিল। থ্যাঙ্কস টু দ্যাট দাদা যে উনি হচ্ছে ওনার মোবাইল আমাকে দিয়ে হেল্প করেছিলেন, প্লাস এই যে বিয়ে ভেঙে গিয়েছি, মানে আমি বিয়ে ভেঙে দিয়েছিলাম। এরপরে তো মানে অনেক ধরনের কথাবার্তা, নানান বাজে বাজে কথাবার্তা, মানে লোকজন, আত্মীয় স্বজন ওরা হচ্ছে বলতো, বাট হচ্ছে তখন অ্যাকচুয়ালি বলতে গেলে আমার কাইন্ড অফ আমার মা আমাকে সবসময় মোটিভেট করতো যে এখন হচ্ছে মানে শুধু স্টাডিতে ফোকাস দেওয়ার সময়, চাকরিতে হচ্ছে ফোকাস দিতে হবে, এইসব কথাবার্তা এইগুলোতে হচ্ছে ফোকাস দিলে হবে না। এন্ড সেটাই হচ্ছে মায়ের মোটিভেশন দিয়েই হচ্ছে কাইন্ড অফ বলতে পারেন যে আমি হচ্ছে সেই দিকটা ব্যালেন্স করে কোনো মতো মানে কন্টিনিউ করতে পেরেছিলাম আসলে অনলাইনের জার্নিটা। আমার যখন আমার স্পষ্ট মনে পড়ে আপনারা যে বছর ইউডব্লিউ তে